আমার স্ত্রীর সাথে একটু গরম হয়ে গেলাম। এই সকালবেলা তোমাকে আমি আমার রান্নার তৈজসপত্র দিয়া গেলাম, তরকারি দিয়া গেলাম, চাল দিয়া গেলাম, তুমি আমার রান্নাগুলা সম্পূর্ণ করলা না। স্ত্রী রাগান্বিত হয়ে গেলেন স্বামী রাগ হওয়ার কারণে। রাগ হইয়া ওই স্ত্রী, আল্লামা শেখ সাদির স্ত্রী, হাতের মধ্যে একটা পাতিলা নিয়া আল্লামা শেখ সাদির মাথার মধ্যে জোরে মারছেন, জোরে আঘাত করছেন। আঘাত করার পরে ব্যাগের পাতিলার তলাটা ভাঙ্গা কাঁচাটা আল্লামা শেখ সাদির গলার মধ্যে আটকে গেছে। স্ত্রী আঘাত করেছে, আল্লামা শেখ সাদি কান্নাও করে না, মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, ও স্ত্রী, তুমি আমার আঘাত করলা, আঘাতের কথা আমি মানুষের কাছে বলবো না। এখন আমি রাস্তায় বাইর হব আর মানুষকে বলবো, দেখো আমার স্ত্রী খুশি হইয়া আমার গলার মধ্যে সুন্দর একটা মালা পরিয়ে দিছে। আল্লামা শেখ সাদির স্ত্রী কয়, এটা কেমন জামাই রে, এত কষ্ট করে আঘাত করলাম, আমি তার আঘাত করার পরে সে আমার আঘাতের জবাব দেয় না, সে নাকি মানুষের কাছে বলবো তার স্ত্রী তার গলার মধ্যে মালা দিছে, আঘাত করার কারণে কপাল বায়া বায়া রক্ত পড়তেছে। এবার বলেন, যদি আল্লামা শেখ সাদি বাহিরে মানুষের কাছে হাইটা হাইটা বলে যে তার স্ত্রী তার মালা দিছে, মানুষকে এটা মানবো, বিশ্বাস করব? স্ত্রীর সাথে সাথে পা পড়ে গেছে, ও মুসলমান, আপনি আপনার বউরে কত মারা মারেন, আপনার সন্তানের সামনে গালি দেন, দেয়নি? এটা ইমানি খাসলতের মানুষ না। আল্লামা শেখ সাদি মারেও নাই, গালিও দেয় নাই, পয়েন্টটা মার দিয়ে দিছে। স্ত্রী আর দেরি করে নাই, দৌড়ে এসে আল্লামা শেখ সাদির কদমে পড়ে গেছে। ও স্বামী, লাকড়ি আইনা দেন নাই, লাকড়ি আনেন নাই বিদায় আপনি গরম হয়েছেন, এই জন্য মারছি। মানুষের কাছে যদি যা বলেন, মানুষ আমারে মন্দ বলবে, খারাপ বলবে। স্বামী গো, মাফ করে দেন, আপনি যখন লাকড়ি আনবেন তখন হয়ে যাবে। আল্লামা শেখ সাদি কোনো নরমাল ব্যক্তি নয়, বড় মাফের আলেম। গুলিস্তা এবং বুস্তা নামক একজন কিতাব লেখছে, আলেম আমার এটা পড়ে বাবা। আল্লাহ পাক আমারে কয়েক পৃষ্ঠা গুলিস্তা এবং বুস্তা পড়ার সুযোগ দিছে আমার একজন উস্তাদের কাছে। ওই উস্তাদই আল্লামা শেখ সাদির জীবনীর ঘটনাটা শোনাইছেন। উনি বলেন, আল্লামা শেখ সাদির স্ত্রী মাপ চাওয়ার পর স্ত্রীকে ছাইরা দিয়া বাহিরে গেছেন। বাইরে যাওয়ার পর ডাক দিয়া কয়, বাবা, ছাত্র তো অপেক্ষা করে, ও বাবা, এখন খাইবা না, খানা রান্না হয় নাই, কারণ রান্নার জন্য খড়ি নাই, লাকড়ি নাই, চলো আমি একটু, তুমি এখানে বসো, তোমার পড়াটা রিভিশন দাও, তাকরার করো, আমি লাকড়ি আনি, তারপরে রান্না হইলে খায়া বাড়িতে যাইবা, আজকে তুমি আমার মেহমান। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথা যখন বললেন, ছাত্র কই, হুজুর, আপনি যে ঘটনা ঘটছে, আবার কি আমারে খাওয়ানোর রুচি আপনার ভিতরে আছে? বলে, কেন হুজুর, আপনি চাইলে এত বড় আলেম, আপনি আপনার বউডারে ছাইড়া দিতে পারেন, আপনি আরেকটা বিবাহ করতে পারেন, অথবা এই বউ থাকবে, আপনি আরেকটা বিয়া করেন। আল্লামা শেখ সাদি উত্তর দেয়, দুই শয়তান পালি, আমি সহ আরেকটা শয়তান পালি, তুমি আমারে আরো দুই শয়তানের দায়িত্ব নেওয়ার কথা বলো। আমার ক্ষমতা নাই রে, তিনটা শয়তানে তো কন্ট্রোল করতে পারি না, আরো দুইটা বাড়াইয়া কেমনে আমি পাঁচটা শয়তান কন্ট্রোল করব? বলে, হুজুর বুঝলাম না। বলে, আমার আল্লাহ নারীদের সাথে দুইটা করে শয়তান রাখছে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, পুরুষের সাথে একটা করে শয়তান রাখছে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। হুজুর, আল্লাহ না বলে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, আবার পথভ্রষ্ট করার জন্য কেন শয়তান রাখছে? বলে, শয়তান রাখে নাই, শয়তান আল্লাহর কাছে অন্য কোনো কিছু চায় না, শুধু এটাই চাইছে যেন বান্দার রগের রেশায় রেশায় ঢুকতে পারে, রক্তের জয়েন্টে জয়েন্টে ঢুকতে পারে। আর আমার আল্লাহ বলেছে, বান্দার যত জয়েন্টে জয়েন্টে রগের গিরায় গিরায় শয়তান ঢুকুক না কেন, বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ইসমে আজম আল্লাহ শব্দের কারণে বান্দার পুরা শরীর থেকে শয়তানকে 100 আছাড় দেয়। 100 আছাড় দেয়। কেমন বড় মাপের আলেম! আল্লামা শেখ সাদি জঙ্গলে চলে গেলেন কাঠ করার জন্য, কাঠ নেওয়ার জন্য, খড়ি নেওয়ার জন্য। কাঠ ভাঙতেছেন, কাঠ গাছের মধ্যে উঠছেন, আমরা তো লেঙ্গি গুছি উঠতে যাই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ নিজে নিজে গাছ উঠছেন, লেঙ্গি গুছো নাই কেন?
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই একজন অনুসরণ করতেন, তার নাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জীবনী পড়তে যা পাইলাম, উনি নিজে বলতেছেন আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাই জীবনে কোনোদিন খালি ঘরে বসা অবস্থায় আমি আমার গাওকে উদাম করি নাই। গাওকে কি করে নাই? বাবা আমি আগে কইছি আমি মূর্খ, আমার এই কথাগুলা থেকে অনেক দিকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। খালি গায়ে ইমামে আজম, আমরা যে মাযহাব অনুসরণ করি হানাফি মাযহাব, ওই মাযহাবের ইমাম কোনোদিন খালি ঘরেও খালি গায়ে বসে নাই। কেন? উনি বলছেন কোন পুরুষ মানুষ যদি বুক দেখাইয়া বসে, বসার কারণে তার ব্রেন শক্তি লোপ পায়, স্মৃতিশক্তি কমে যায়। এজন্য বাচ্চাদেরকে উদাম গায়ে রাখবেন না, বাচ্চাদেরকে উদাম গায়ে রাখবেন না, খালি গায়ে রাখবেন না। আল্লামা শেখ সাদি বলে আমি এই জন্য আমার ফরজ তরক করি নাই, গাছে উঠে গেছি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই গাছ থেকে লাকড়িগুলা পারার পরে উনি যতটুক নিতে পারবেন অতটুক হয়েছে কিনা নিচে ছায়া দেখতেছেন, তাকায় দেখে যে লাকড়িগুলা ভাঙছেন ওই লাকড়িগুলার সামনে একটা বড় গর্জনওয়ালা ভাগ। আল্লামা শেখ সাদি চিন্তা করলো লাকড়ি কম হয়েছে, একটু বেশি করে লাকড়ি বাড়িতে নিতে পারলে আরেকদিন লাকড়ির জন্য আইসা সময় নষ্ট করা যাইতো না, কিতাব মোতালা করা যাবে, আল্লাহর ইবাদত এবং পড়ালেখাতে সময় দেওয়া যাবে। লাকড়ি একটু বেশি ভেঙ্গা নি। কেন? কারণ ভাগ পাইছি, ভাগে আমার সহযোগিতা হুমা ইমানি খাসলত আছে, ভাগে তারা সহযোগিতা করে। আল্লামা শেখ সাদি গাছ থেকে আরো বেশি 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 করে লাকড়ি পারতেছে। বাঘ মনে করছে আর কি, হয়তো লেখক লিখতেছেন যে মনে হয় তারা খাইয়া ফেলবো, এই ডরে আল্লামা শেখ সাদি নামে না, এটা গাছের আড়ালে যায় লুকাইছে। আল্লামা শেখ সাদি দুইজন বহন করার মতো লাকড়ি পাইরা নিচে নাই মাইসা বাঘের ডাকে, ভাগ কই আসো, আমার লাকড়ি আমি একা নিতে পারবো না, আমার একটু সহযোগিতা করো। সুবহানাল্লাহ বললেন না? তো ভাগের পিঠে লাকড়িগুলা তুলা দিয়ে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনার গুলো উনি দিছেন, ভাগ এই লাকড়ি বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। ওই ভাগের পিঠ থেকে লাকড়ি নামাইছে, বউ ঘরের আড়াল থেকে সন্ধে সন্ধে শেরের আকারে উত্তর দেয়, ভাগ জিনাকে ভয় পায় আমি তাকে পাই না, উনি যাকে ভয় পায় আমিও তাকে পাই না। বাঘ যাকে ভয় পায় আমি তাকে পাই না, আর উনি বলতে বোঝাইছেন ওনার স্বামী শেখ সাদিকে, উনি যাকে ভয় পায় আমিও তাকে পাই না। কেন বললেন? যে বাঘ আল্লামা শেখ সাদিকে ভয় পায়, বউ পায় নাই, আর আল্লামা শেখ সাদি বাঘ তারে ভয় পাওয়ার উপযুক্ত হয়েছেন যারে ভয় পাইয়া এই মহিলা স্ত্রী বলতেছে আমি তো ওই মাওলারে ভয় পাই নাই। বলে কেন? কারণ ওই মাওলারে আমি ভয় পাইলে এ বাঘ আমারও কথা শুনত, এ ভাগ আমারও কথা শুনতো। আমার উস্তাদরা আমাদেরকে যখন মাদ্রাসায় পড়ায়, আজকে যতগুলো ওয়াজ করছি এটা আমার উস্তাদদের মাত্র একদিনের আধা ঘন্টা ক্লাসের অল্প কিছু সময়ের পড়া কইছি। আপনারা অল্প কিছু সময়ের পড়া বলছি। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় জবরদস্ত কয়েকজন আলেম আছে। 1 নাম্বার মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, সব দিক থেকে কমপ্লিট। 2 নাম্বার মাওলানা গোলাম মুস্তফা শাহ হুজুর। 3 নাম্বার মাওলানা মুস্তাক আহমেদ হুজুর। 4 নাম্বার মাওলানা ডক্টর সাইদুর রহমান হুজুর। 5 নাম্বার বর্তমান যিনি প্রিন্সিপাল এম এ মতিন সাহেব হুজুর, আব্দুল মতিন হুজুর, এমন ভাবে, এবং মাওলানা শফিউল্লাহ হুজুর যিনি আমাদেরকে বালাগাত এবং মান্তিকের ব্যাপারে এবং ফারায়েজের বিষয়ে অধিক পরিমাণ বোঝাইতেন। বাবা এমন বড় বড় আলেমরা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় দরজ দেন। ওনাদের ক্লাসের অল্প কিছু সময় আমি শুধু করছি, পুরা করতে পারি নাই। আমার মনে হয় আমি যদি আমার জীবনের পুরাটা সময় ওনাদের সম্পূর্ণ ক্লাসগুলা করতে পারতাম, আলহামদুলিল্লাহ এই সিনার ভিতরে এলেম সাগরে পানি যেমন টইটম্বুর হয়, এই সিনাতে এলেম তেমন টইটম্বুর হইতো। তবে একটা কথা বলি, এলেম অর্জন করলে এটা বৃথা যায় না, কারণ আল ইলমু নূর, এলেম নূর। বাবা ওই আল্লাহরে ভয় কইরা, এখানে অনেকে আছেন না আল্লাহরে ভয় করেন, একটা মানুষ নাই কইতে পারবেন যে আল্লাহরে ভয় করেন না। কে কে আল্লাহরে ভয় করেন? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহর ভয় অন্তরে আছে তো সবার? হাত নামান।
ওই আল্লাহকে ভয় কইরা এমনও ফুত আছে যারা তার মা বাপরে বাদ দেয় না, এমনও ফুত আছে যারা তার মা বাপরে জুদা করে দিছে। আমার ঘরে এক ছেলে যায় বিচার দেয়, হুজুর আজকে ওয়াজ দেয় এটা করবেন, পোলাপাইন মা বাপরে বাদ দেয় না, পোলাপাইন বউয়ের কথা শুই না বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে। সন্তানের দল দাও, তোমার পাও আমার সামনে দাও, স্বামীরা তার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিল। যদি কোনো সন্তান মা বাপরে জুদা করে দিয়ে থাকো, আলাদা করে দিয়ে থাকো, বউয়ের কথা শুই না বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিয়ে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলা ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছেড়ো না। কারণ আল্লাহর নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। তো মা বাবার অসন্তুষ্ট কইরা ওয়া সন্তাইবা, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। ও সন্তান, মা বাবা আছে মাপ চাইও। অনেকে আছে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইব, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেক আছে হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাড়ির যে বাবার পায়ে ধরে মাপ চাইব, হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। সন্তান চিন্তা করো না, আখিরি মুনাজাতে মা বাপ মরে গেছে আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন দোয়া করবা নবী কয় চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জিগাও যার মা নাই তার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু সে তার মার এক লোকমা ভাত খাওয়াইতে পারে না মা কবরে। জিগাও ওই সন্তানকে যার বাবা নাই তার ঘরে কত মানুষ আছে, কত সুন্দর জামা কাপড় পরে, তার বাবা পুরান জামা কাপড় পরে সময় কাটাইছে। ওই সন্তান তার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, বাবারে 500 টাকা দিয়ে একটা শীতের চাদর কিনা পরাইতে পারে না বাবা কবরে। ও সন্তান, তোমার বাপরে যদি তুমি মাসে 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা তোমার বাবার পেছনে খরচ হইতো। ও সন্তান, মার জন্য যদি হাত খরচের টাকা, ওষুধ বড়ির খরচের টাকা যদি তুমি মাসে 1000 টাকা করে দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। সন্তান, লজ্জা লাগে না? ওই মা বাপরে তুমি ভাত দাও না, ওই মা বাপরে তুমি খানা দাও না। ও সন্তান, মা বাপ বাইচা আছে, মা বাপ বাইচা নাই, ওই মা বাপ কবরে গেছে গা, তোমার মনটা চায় না একবার এক লোকমা ভাত মার মুখে তুলে দিতা? সন্তান, হ্যাঁ আজকের মাহফিলে একটা সুযোগ দিচ্ছি, মা বাপের কবরে আল্লাহ জান্নাতি খাবারের লোকমা তুলে দিবে, তোমার মা বাপের কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবে। সন্তান, মা বাপ তোমার লাখ লাখ হাজার হাজার টাকার জায়গা জমি দিয়া গেছে, যদি ভাড়া থাকতা মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ও সন্তান, ওই মা বাপরে ভালোবাসো, ওই মা বাপরে মোহাব্বত করো, মা বাপের লেগে দোয়া করাইলে, মুনাজাত মিলাদ পড়াইলে 10, 15, 20,000 টাকা খরচ হইতো। একটা সন্তানকে আসনি হুজুর ওই মারে বড় ভালোবাসি, ওই মা বাবা আমার অনেক সম্পদ। এই আয়াত সবার কাছে পরিচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা ঠিক আছে কোরআনুল কারীমের মধ্যে এতটুক বলছেন, জান্নাতি এবং দোজখী তারা এক নয়, তারা এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। আপনারা আস্তে সুবহানাল্লাহ কইছেন আর জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, নামাজি আর বেনামাজি এক? কুকুর আল্লাহর কাছে কোনো দোয়া করে না, তবে কুকুর প্রত্যেকদিন সকালবেলা মাত্র একটা দোয়া করে। কি? কুকুর শুধু এই দোয়া করে, আল্লাহ সকালবেলা তুমি আমারে কোনো বেনামাজির চেহারা দেখাইও। তো চিন্তা করেন ও হারি চাইলের বাবারা, একটা বেনামাজিরে একটা কুকুর পর্যন্ত ঘৃণা করে, একটা বেনামাজিরে একটা কুকুর পর্যন্ত ঘৃণা করে। এই যুবকেরা, একটা বেনামাজিরে একটা কুকুর পর্যন্ত ঘৃণা করে। হে মা বোনেরা, যারা ফজরের নামাজ না পড়া তুমি ঘুমায়া থাকো, তুমি চিন্তা করো, তুমি বাড়ি মুখে তোমার দরজাটা খুললে কুকুর তোমার চেহারা দেখতে চায় না, তাহলে চিন্তা করো নামাজ না পড়ার কারণে একটা কুকুর তোমার চেহারা দেখতে চায় না, তাহলে বলেন বেনামাজিকে কুকুরও পছন্দ করে? আপনারা যারা বেনামাজি, যারা নামাজ পড়েন না, আমি আপনারে চেষ্টা করলো নামাজ পড়াইতে পারবো না যদি আপনি না পড়েন। আমি আপনাকে চেষ্টা করলো মসজিদে নিতে পারবো না যদি আপনি মসজিদে না যান।
ভাইজান ওয়াজ প্রত্যেক দিন লাগে না। আজকে আমি যে কথাগুলো বলতেছি আল্লাহর কসম 2-3টা 4টা মাহফিলে এতগুলা কথা একসাথে আমার মুখ দিয়ে বাইর হয় না। তবে এতটুক বলছি, একটা কথা মনে রাখেন, যদি বেনামাজিকে কুকুরও পছন্দ না করে, একটা নিকৃষ্ট প্রাণী আপনি যাকে মনে করেন ও মুসলমান, তাহলে বলেন এ কুকুরের কাছে না, ওই কুকুরের মালিক মনিবের কাছে পছন্দনীয় হওয়ার জন্য আমাদের মসজিদমুখী এবং নামাজি হওয়ার দরকার আছে না নাই? আমি কোনোদিন আমার কোনো শ্রোতাকে আমার ওয়াজ শোনার জন্য বাধ্য করি নাই, কোনোদিন বাধ্য করি নাই। যদি মন চায় আমার ওয়াজ শুনবেন, আমি আগে বলি আমি মূর্খ, আমার এলেম নাই, আমার জ্ঞান নাই। আমার মুখের যেই কথাটা আপনার ভাল লাগবে আপনি সেই কথাটার উপর আমল করেন। আপনি যদি নাজাত পান, আমি যদি দুজকে থাকি, আমাকে খুঁজে আপনি নিয়ে যাবেন। বেনামাজি আর নামাজি এক নয়। আল্লাহ কোরআনুল কারিমে কয় দুজকি আর বেহেশতি এক নয়। দুনিয়ার মুসলমান আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফলকাম, যারা বেহেশতি তারা সফলকাম, যারা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত তারা সফলকাম। হে নবীর উম্মতের দল, এবার যারা নাজাত প্রাপ্ত, যারা বেহেশতি, তারা কেমনে সফলকাম? তারা দুনিয়াতেও সফলকাম, তারা কবরেও আখিরাতেও সফলকাম। হুজুর কেমনে বুঝতে চাই, জানতে চাই, জানতে আমার মনের মধ্যে বড় প্রশ্ন। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী যিনি রাইসুল মুফাসসিরিন নামে পরিচিত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীদের কথা বলতে গিয়ে আল্লাহর নবীর ঠোঁট মুবারকের মধ্যে আমি তাবাসসুম মুস্কি হাসি দেখেছি, আর নবীজির চোখ মুবারকের কন্যারে মাছির মাথা পরিমাণ পানির ফোঁটা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনার মুখ মুবারকের মধ্যে মুস্কি হাসি আর আপনার চোখ মুবারকের কন্যারের মধ্যে ছোট ছোট পানি দেখা যায়, নবী গো কেন আপনি এমন ভাবে কান্না করেন জান্নাতীদের কথা বলতে গিয়ে? নবী আমার বলে, আমি নবীর জবানের মধ্যে, মুখের মধ্যে মুস্কি হাসিটা জান্নাতীদের আনন্দের হাসি, আর আমার চোখের মধ্যে যেই কান্নার পানিটা তোমরা দেখতে পাও, এটা জান্নাতীদেরকে আনন্দের সাথে জান্নাতের বার্তা দিয়া আমি নবী যে সফলতা অর্জন করেছি, ওইটার পানি তোমরা আমার চোখ মুবারকে দেখতে পাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে তো আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না? নবী কয়, হ্যাঁ অবশ্যই আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। নবী, জান্নাতীরা কেন সফল কাম আপনি বলেন না? নবী আমার বলে, জান্নাতীদের মজাটা শুধু জান্নাতে না, জান্নাতীদের মজাটা দুনিয়া থেকে শুরু হয়, তার ইন্তেকাল থেকে শুরু হয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা। কয়টা? কথা কন না, কয়টা? 8টা জান্নাতের দরজা। একটা মানুষ যদি দুনিয়াত নামাজ পড়ে, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতে যাইবো, ইবাদত করে জান্নাতে যাইবো, ভালো কাজ করলে আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার অন্তর্ভুক্ত করে বান্দারে জান্নাত দিব। এটা আপনারা সবাই জানেন, জানেন না? জানেন। কিন্তু জান্নাতীদের জান্নাতের মজা কিন্তু শুধু জান্নাতে না, জান্নাতীদের জান্নাতের মজা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত জান্নাতীদের মজা। আপনারা কষ্ট হইতেছে? ওয়াজ যদি আর অল্প একটু বাড়ে অসুবিধা হইব, আমি শেষ করে দিব। কারণ আমি আমার আগের কামের ওয়াজ শেষ করে তারপরে জিকির আজকার করাইছি। দেখছেন নি, আশেকেরা শুধু অল্প কিছু দিছে, পকেট মোটামুটি একটু মোটা হইছে। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। আরো জোরে কইলেন না আমিন। জান্নাতীদের মজা কি জান্নাতে না দুনিয়া থেকে? দুনিয়া থেকে। আমার মুমিন মুসলমানের দলেরা, জান্নাতের ইন্তেকাল করার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মরে না, এটা জান্নাতীদের 1 নম্বর মজা। কবরে যাওয়ার পর মাটির বিছানায় ঘুমায় না, জান্নাতি বিছানায় ঘুমায়, এটা 2 নম্বর মজা। জান্নাতীদের কবরে সওয়ালের জবাব নাই, এটা আরেকটা মজা। কি? সওয়ালের জবাব নাই।
কেন? কারণ জান্নাতীর চেহারা দেখে বোঝা যায় এটা যে জান্নাতি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাতি ফুলসের রাত্রা বিজলির মতো পার হয়ে যায় জান্নাতি, কিন্তু জান্নাতীরা কবরে যাওয়ার আগ থেকে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতি বান্দার ডাইনে এবং বামে দাঁড়িয়ে থাকে আর আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানায়। ও আল্লাহর মেহমানেরা, আসো আসো, আমার আল্লাহ যে ওয়াদা তোমাদের সাথে করেছে ওই ওয়াদা আমার আল্লাহ তোমাদের সাথে পালন করবে। হুজুর ওয়াদাটা কি? জান্নাতি পরিবেশে যদি আপনি মানুষ হন, জান্নাতি পরিবেশে যদি আপনি চলাফেরা করেন, জান্নাতি হওয়ার মতো যোগ্যতা যদি আপনি অর্জন করেন। বলে হুজুর কেমনে অর্জন করে? নামাজ না পড়া, রোজা না রাইখা, পরের হক মাইরা দিয়া, মানুষের কে ওজনের মধ্যে কম দিয়া, দুনিয়ার সমাজের মধ্যে বিটলামি আর চেষ্টামি কইরা। না না না, জান্নাতি খাসিয়ত এইটা না। জান্নাতি খাসিয়ত হইলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। জান্নাতীদের খাসিয়ত হলো ঈমান আনবে, ঈমান আনার পরে নেক কাজ করবে আর ধৈর্য ধারণ করবে এবং দুনিয়ার জমিনে হকের পথের মধ্যে থাকবে। এটাই হলো জান্নাতীদের খাসিয়ত। আর যদি দেখে দুনিয়ার জমিনে খারাপ পথে চলাফেরা করে, জান্নাতি খাসিয়ত না, জান্নাতি খাসিয়ত না। আর যারা জান্নাতি খাসিয়ত অবলম্বন করে, আল্লাহ কোরআনুল কারীমে তাদের ব্যাপারে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জান্নাতি বান্দা যারা, এদের খাসিয়তের ব্যাপারে আল্লাহ এদেরকে সাবধান করে দিচ্ছেন। কষ্ট দিতেছে আপনারা? আর তাহের মাই, তোমরা আজকের সাউন্ড আমি এর আগে আরো 2-3 বার ওয়াজ করার চাইতে বেশি সুন্দর। আল্লাহ বরকত দাও। কিন্তু যাতে মাইকের মেলা মারছে, আল্লাহ আমারও ধৈর্য দিছে। যদি মাথা মাইজবান্ডার একটু ভিজা না থাকতো, একটা উষ্টা দিলাম ওখান থেকে ফালাই দিলাম। আল্লাহ তারা বাঁচাইছে। আমি ধৈর্য ধারণ করে বসেছিলাম এখানে। আর তোমরা যে আচরণ করছো তার লগে, আমি স্বামীর ব্যাপার বেলুয়া ছিল না যদি এই ইউটিউবাররা না থাকতো। আমার 2 জায়গার দাম থাকতো না যদি তারা না থাকতো। তার লগে ভালো আচরণ করবে, সবসময় মনে রাখবা। তারা তোমার মাইক হেফাজত রাইখা তারা লাগা, ঠিক আছে নি? এতটুক মনে রাখো, আল্লাহর রাস্তায় এতটুক মনে রাখো। তবে এদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন না। এরা কি আপনার 1 টাকা দিবেন? 1 টাকাও দিবেন না, 1 টাকাও দিবেন না। আমি আগে অনুমতি লইয়া এই 2-3টা ফোলা ফাইনালি শুধু নিয়া ওই আব্দুল আদিস সাহেবের ঘরে, ওনার ছেলে কিনা নাম শাহাদাত, ওনার ঘরে নিয়ে আমি আগে জিজ্ঞেস করিয়া তারপরে কটা ভাত খাওয়াইছি। মানুষ ভাতও খাওয়ায় না এরারে। এরা আপনারা মাহফিলে সেগুলো প্রচার করে, আপনারা আনেন, আমরা এমনি আনেন না, ইউটিউবে দেখা তারপরে আমার দাওয়াত দেন। আপনারা এদের কারণে আমার দেখেন আপনারা। এই জন্য কোনো ইউটিউবাররা অবহেলা করবেন না। এরা লোকে যে আচরণটা করছে আমার কাছে ভালো লাগে না, এটা খুব খারাপ লাগছে আমার কাছে। আমি শুধু ধৈর্য ধরে বয়ে রয়েছি, আমার সেত এমনিতে চাইলা। আমার লোকে এক কথার কাম যদি 2 বার আমার মাথা রক্ত গরম হয়ে যায়। আমি খুব ধৈর্যের সাথে গ্রহণ করছি। শুধু এতটুকু চুপ করে আসছিলাম। আল্লাহ আমাদেরকে হেদায়াতের পথ, ভালো পথ, সহজ সরল পথ দান করুক, জোরে করে না আমি। এবং আমাদেরকে জান্নাতি খাসলত, আবার বলেন কি খাসলত? বলেন কি খাসলত? জান্নাতি খাসলত অর্জন করার তৌফিক দান করুক। বাবা, জান্নাতি খাসলত ওনাদেরকে আল্লাহ বলছেন, আবার মনোযোগ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু দুনিয়ার কোন মুসলমান, বেনামাজি, দুনিয়ার কোন খারাপ মানুষকে সাবধান করছেন না। কেন? খারাপ মানুষগুলা খারাপই। আমি আমার এক উস্তাদ রেজি গেলাম, হুজুর তে এত ফুংনামি করে, তার লগে কয়টা শয়তান আছে? হুজুর কো যারা ফুংনামি করে এর লগে একটা শয়তানও থাকে না। কি কইছে? যে এলাকার ভিতরে লুচ্ছামি করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, সমাজের ভিতরে বিচার উল্টে ফাল্টে ঘুরে গাড়ে করে, সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে। আমি ঠিক গেলাম, হুজুর এবারটা এত দুষ্টামি করে, তার লোকে কয়টা জানি শয়তান? হুজুর কো তার লোকে একটা শয়তান নাই। আমি কই এটা কি কইলেন? শয়তান না থাকলে তে তো শয়তানি করে কেমনে? তে নিজে একটা শয়তান, তে নিজে একটা শয়তান। আমি ঠিক গেলাম, হুজুর তো শয়তান তে যদি নিজে শয়তান হয়, শয়তানের হকার কয়টা? কো 2টা, কেউ কেউ বলছে 3টা। আমি কইলাম কেমনে হুজুর? একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান, আর একটা খান্নাস শয়তান। আমি কইলাম হুজুর জিন শয়তান বুঝলাম মানুষের আলাদাভাবে আসর করে, মানুষ শয়তান বুঝলাম মানুষের মতো, খান্নাস শয়তান কোনটা? খান্নাস শয়তান হলো এটা যেটা মানুষ রূপে সুরুত ধারণ কইরা ভিতরে ভিতরে মানুষের ক্ষতি করে, এটা খান্নাস।
এটা কি? এটা মুনাফিক কয়, মুনাফিক। আছে না সাধুয়ানে বইয়া বইয়া ফুটুর ফুটুর ওয়া শুনে বক্তারা সমালোচনা করে, ফুটুর ফুটুর চা খায়, আর এইজন এবারের মাইয়া কিতা করছে, উমুকের ফোলা কিতা করছে, উমুকে কিতা করছে, দুলাল ভাই কয়নি এটি? আপনার কথা কন না, কয়নি? এটির অবস্থা কবরে কি ফিটাটা ফিটবো? আল্লাহ নবী কয় আযাবুন শাদীদ, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে দেবো। কারণ এই মোরকিল্লা বাঁশ দিয়ে বাড়ি দিলে বাঁশ ভাঙ্গিয়ে দেবো, আন্টি বিলের আন্টি তুমি শক্ত, কাঁচা বাঁশের গিরাটি কাছাকাছি দেয়, বাড়ি দিলে কিচ্ছা লাগবো, আন্টিটি একবার ভাউডার হয়ে দেবো। আপনার কষ্ট হইতেছে? তাহলে কি খাসিয়ত লাগবো? জান্নাতি খাসিয়ত, ইমানদারি খাসিয়ত। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহ কই ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? আপনারা কারে ভয় করেন? আল্লাহরে যারা যারা ভয় করেন ডান হাতরা তুলে দেখেন আপনারা ঘুমাইয়া লাইছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, কন্যা আল্লাহ ক্ষমা করে দাও। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু, ঈমান এনেছি তবু, সেই উসিলায় রহমত দয়া বিলাও, কন্যা সেই উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ক্ষমা করে দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, শুধু আমি ভালোবাসি তোমাকে, শুধু আমি ভালোবাসি তোমাকে, সেই উসিলায় ক্ষমা করো মোদের। বলেন না, সেই উসিলায় ক্ষমা করো মোদের, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও। আপনারা বলেন আমরা সবাই ভয় করি একজনকে, তিনি কে? ওই আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বললেন। যারা মুমিন, যারা ইমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ বললেন ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, দেখা উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্বে যাদেরকে প্রেরণ করা হয়েছে, আগে যাদেরকে পাঠানো হয়েছে, তোমাদের তাকানো উচিত তাদের প্রতি। আল্লাহ আবার কয় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন? কেন? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও আল্লাহ কেন বললেন পূর্ববর্তীদের দিকে তাকানোর জন্য? আল্লাহ তাআলা বলেন বান্দা, তোমাদের পূর্ববর্তী যারা জান্নাতি গেছে, তোমাদের পূর্ববর্তী যারা জাহান্নামে গেছে, তাদের দিকে তাকাও, তাদের দিকে তাকাও। জান্নাতীরা যেমন ইবাদত করেছে তুমি জান্নাতীদের মতো ইবাদত করো। জাহান্নামীরা যেই কাজ করে জাহান্নামে গেছে, তোমরা তাদের মতো কাজগুলা করবা না। হুজুর তারা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে এটার গ্যারান্টি তো আমি দিতে পারি না, আমি তো দেখি না। কিন্তু আপনি ইমানদার দাবি করেন, আপনি দেখেন না। আর যারা মুমিন, যারা ইমানদার, তারা চাইলে কবরে মানুষটা কেমন আছে, জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, একমাত্র আমার আল্লাহ তাআলা চাইলে ওই বান্দা ইস্তেখারা করলে বান্দাকে সকল খবর জানিয়ে দেয়। একজন জোরে বলেন তিনি কে? আপনি চাইলে আপনার মা বাবা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন। আপনি চাইলে আপনার মা বাবা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছে কিনা আপনি চাইলে দেখতে পারবেন। এই মাঝে মাঝে মা বাপের স্বপ্নে দেখেন না? দেখেন না অনেকে মা বাপ, মা ঈশা ভাত খোঁজে, মা ঈশা কয় ফুত আমি কবরে ভালো নাই, বাপ ঈশা কয় ফুত আমার কবরটা বেশি ভালো অবস্থায় নাই। এমন অবস্থা হয় না কবরে? আপনি চাইলে পারবেন।
আমরা একটা নামাজ পড়ি, হুজুররা জানে যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। পড়ি না হুজুর? সলাতুল হাজতের নামাজ। এই নামাজটা পড়ে দুনিয়ার মনের কোনো আশা, কোনো ইচ্ছা পূরণ না হইলে আল্লাহর কাছে সলাতুল হাজতের নামাজ পড়া চাইলে আল্লাহ তারা পূরণ করে দেন। আমি এর আগে 2 বার আইসা একটা নামাজের ওয়াজ করছি, এটা হলো সালাতুল তাহাজ্জুদের নামাজ। আজকে সালাতুল হাজতের ওয়াজ করে দিয়ে গেলাম। হুজুর কেমনে পড়তাম সলাতুল হাজত? 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না। আসেনি এমন, এই কথা কই না, আসেনি এমন। বাবা বিদেশ যাইতে পারো না, চেষ্টা করো, হয় না। ব্যবসা করো, বরকত হয় না। কাজকর্ম করো, এটাতে বরকত হচ্ছে না। সন্তান হয় না, সন্তান যদি না হয় আল্লাহর কাছে খাস নিয়তে হালাল খাবার খাইয়া, কোন খাবার? হালাল খাবার খাইয়া, হালাল খাবার রিজিক বক্ষণ কইরা আল্লাহর কাছে সলাতুল হাজতের নামাজ পড়া যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি বিদেশ যাইতে চাই, আমার এই হাজতটা তুমি পূরণ করো। আল্লাহ কয়, বান্দা হালাল খাবার খাওয়ার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করাতে আমি আল্লাহ তোর হাজত পূরণ করে দিলাম। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আছে? নাই, কোনো কিছুর কমতি নেই। শুধু আপনি আমি চাইতে জানি না, এজন্য আমরা পাই না। বাবা একটু মনোযোগ দেন। জান্নাতি এবং জাহান্নামী বুঝাইতে চাইলাম, পূর্ববর্তীদের দিকে নজর করার কথা বললাম। এ মুসলমান নবীর উম্মতের দলেরা, ওই জান্নাতি জাহান্নামী একরকম নয় কেন? আর যারা ঈমানদার তারা জান্নাত এবং জাহান্নামের খবর ইস্তেখারার মাধ্যমে বলতে পারে। শোনেন, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা যার নাম হযরতে আহমদ হারব রহমাতুল্লাহ আলাইহি, মনে কষ্ট নিবেন না। তোমরা কেন দুষ্টামি করছো? আমার কাছে একটা জিনিস মনে রাখো, আমি একটা হাদিস প্রথম যেদিন এই মাঠে মাদ্রাসার এখান দিয়ে ওয়াজ করছি, আমি বলছি, নবী বলছে, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাত। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবীরা বলছে, নবীজি জি। তো সাহাবায়ে কেরাম এই জি বলার কারণে আমার নবী উত্তর দিছে, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। জান্নাতের বাদশা তারা যারা দেখতে দুর্বল, শরীরের কাপড় এলোমেলো, তোমাদের দেখলে তাদেরকে পছন্দ হয় না, চুল এলোমেলো ভাবে থাকে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি কোনো দোয়া করে আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে। 1টা 2টা 3টা 4টা 5টা এই 6টা, মোট 6টা পাইছেন, এদের কোনো হিসাব নাই। আল্লাহর নবী বলছে এরা জান্নাতের বাদশা হবে। রিসালাত কো, নারে রিসালাত কো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। তাইলে এরা জান্নাতের বাদশা। আমরা হুজুররা কিন্তু জান্নাতের বাদশা কয় নাই, হুজুররা জান্নাতের বাদশা কয় নাই, পীর মাশায়েখরা জান্নাতের বাদশা কইছে না। জান্নাতে যাইব কইছে, কিন্তু জান্নাতের বাদশা কিন্তু এদেরকে বলছে। এজন্য সাবধান, এদের ব্যাপারে খুবই সাবধান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এজন্য আমি ছোট মানুষ একটা ওসিয়ত করে দিয়ে যাই সোনার বাংলাদেশের মানুষের কাছে, কখনো কোনো রাস্তার পাগল, এলোমেলো চুলওয়ালা, কাপড় এলোমেলো, চুল জটওয়ালা, এদেরকে কখনো অবহেলা করবেন না। ভাত চাইলে খাওয়াইবেন, না পারলে এদেরকে দৌড়ে দিবেন না, মাপ চাইয়ে নিবেন। এদের প্রতি কখনো অসৎ আচরণ করবেন না। পাগল বলে আপনারা এদেরকে মাঝে মাঝে অবহেলা করেন, আল্লাহর হস্তে এটা করবেন না, আল্লাহর হস্তে এটা করবেন না। সারা বিশ্বের মানুষ, নবীজির হাদিস শরীফ, এটা ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। নবীজি ডাইরেক্টলি বলছেন এরা জান্নাতের বাদশা হবে, এরা জান্নাতের বাদশা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে যারা খাস ইমানদার বান্দা, এরা চাইলে চোখ বন্ধ করলে একটা কবরবাসীর অবস্থা সম্পর্কে খবর দিতে পারে। তো যে বান্দার কথা বললাম, ওই কিতাবের নাম তাজকিরাতুল আউলিয়া, কিতাবটা লিখেছেন আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই। ওইটার মধ্যে লিখছে হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাই একদিন অজু করতেছিলেন। অজু কি করতেছেন? অজু করতেছেন।
এই অজুরত অবস্থায় এলাকার একজন মানুষ হঠাৎ করে তার কাছে দৌড়ে আসছে। দৌড়ে এসা ডাক দিয়ে হুজুর, ও হুজুর। বলে কি? তো যখন এই লোকটা দৌড়ে আসছে, আইসা দেখতেছে আহম্মদ হারবে তার হাতের মধ্য থেকে অজুর পানিগুলা আস্তে আস্তে করে মুছতেছেন। অজুর পানি কি করতেছেন? মুছতেছেন। তো যারা আল্লাহর খাস বান্দা, ওনারা অজুর পানি তেনা বেনা দিয়ে না মুচ্ছা, ওনারা অজুর পানি রে এভাবে হাত দিয়ে দিয়ে মুইসা হাতের আঙ্গুলের কাছাই না ছাইড়া দিতেন। কোথায় না ছাইড়া দিতেন? হাতের আঙ্গুলের কাছাই না। কারণ নবীজি বলছেন অজুর পানি যদি মানুষের এই গায়ের আঙ্গুলের ফাঁকা ফাঁকা দিয়ে যখন ফোঁটা ফোঁটা পড়ে যায়, তাদের এই আঙ্গুলের ফাঁকা অংশ দিয়া তাদের জীবনের গুণাগুলো জোরে জোরে পড়ে যায়। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। তো ওই আহম্মদ হার উনি ওনার অজুর পানি এভাবে আঙ্গুল পর্যন্ত আনতেছেন, এনে এনে ছেড়ে দিচ্ছেন। তো ওই ব্যক্তি এসে ডাক দেখো, হুজুর আহম্মদ হার, আপনার কাছে আমার অন্য কোনো কথা নয়। আমি কিছুক্ষণ আগে দেখছি, আমি আমার ঘরের দরজা থেকে মসজিদে যাওয়ার জন্য অজু করার জন্য বের হইতেছি, একটা শয়তান আমার সামনে আছাড় খেয়ে পড়ছে। কে আছাড় খেয়ে পড়ছে? আচ্ছা, যেই ব্যক্তি তার চোখ দ্বারা শয়তানকে দেখতে পায়, আপনারা কোন ওই ব্যক্তি কি কামেল, কম জাতের কামেল? উনি আল্লাহর এমন ইবাদত করছেন, ইবাদতের কারণে পরিপূর্ণ কামেলে মুকাম্মেল হইছেন, কামেলে মুকাম্মেল হইছেন। আহম্মদ হারব জিগায়, তো শয়তান আছাড় খেয়ে পড়াতে কি হয়েছে? বলে হুজুর, এই শয়তানটা আমার সামনে আছাড় খেয়ে পড়াতে আমি আতঙ্কিত হয়ে গেছি। আমি শয়তানকে জিগাইলাম, এই শয়তান, তুই আমার সামনে এ সময় আছাড় খেয়ে পড়লি কেন? তুই তো বড় ক্ষমতাবান, আল্লাহ তো তোর অনেক ক্ষমতা দিছে। হুজুর, শয়তান আমার উত্তর দিছে, আহম্মদ হারব নামক এক হুজুরে অজু করতেছিল, আমি শয়তান উত্তর দিতেছে, আমি শয়তান ওনার অজু ভাঙ্গে দেওয়ার জন্য ওনার ঘাড়ের উপর যায় চাইপা বসছিলাম। হুজুর, উনি অজু করার পরে ওনার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুইলা কালিমা শাহাদাত পড়ছে। হুজুর পড়ার পরে উনি ওনার মাথাটা এভাবে লাড়া দিছেন যে হুজুর, আমি শয়তান ওইখান থেকে তার ঘাট থেকে আছাড় খেয়ে আপনার সামনে এসে পড়ছে। একজন ইমানদারের মাত্র ঘাড়ের লাড়া শয়তান সহ্য করতে পারে না। তা আপনি কোন জাতের ইমানদার? শয়তান সহ্য করবো দূরের কথা, আপনার ঘরের বউ আপনাকে ডরায় না। খাবারগুলা রান্না হয় নাই,